নমস্কার বন্ধুরা, ফুলার হেসেল অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা জলখাবারের রেসিপি নিয়ে এসেছি। আজ বানিয়ে দেখাবো সুজি দিয়ে ধোকলা। সেজন্য আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি। কোনো রকম মোটা সরুর ব্যাপার নেই, যে কোনো সুজি হলেই চলবে। 1 কাপ সুজি নিয়েছি আর নিয়েছি এখানে হাফ কাপের থেকে একটু বেশি টক দই। এবারে ভালো করে সুজির সঙ্গে এটাকে মেশাবো সামান্য পরিমাণ লবণ দিয়ে। কিন্তু এইটুকু দইয়ে তো আর সুজিটা মিশবে না, সেই কারণে 1 কাপ জল ওই দইয়ের কাপটা ধুয়েই দিয়ে দিলাম। এটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। সবাই জানো সুজি জলে পড়লে ফুলে যায়, সেই কারণে প্রথমে যদি একটু পাতলা হয় কোনো ক্ষতি নেই। এটা যদি 10 মিনিট যখন রাখা হবে, এটা কিন্তু বেশ সুন্দর একেবারে থকথকে হয়ে যাবে। ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মতন রেখে দিয়েছিলাম। ফিরে এলাম 10 থেকে 15 মিনিট বাদে। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ সুজিটা জল সোক করে নিয়েছে। এবারে এখানে আমি ইনো দিচ্ছি। এই ইনোর প্যাকেটটা আমার যেহেতু আগে ব্যবহার করা ছিল, সেই কারণে খুব একটা ঝাঁঝ কিন্তু হয়নি। তোমরা চেষ্টা করবে নতুন প্যাকেট খুলেই এটা দেওয়ার। আমার এরকম অর্ধেক অর্ধেক ইনো প্রচুর পরিমাণে পড়ে থাকে। যাই হোক, আবার কিছুটা জল দিয়ে একটু ব্যাটারটাকে পাতলা করে নিচ্ছি, তবে খুব পাতলা হবে না। এরকম একটা চৌকো বক্সে আমি একটু তেল গ্রিস করে নিচ্ছি বা একটু স্প্রে করে নিচ্ছি। তারপরেই সমস্ত মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেবো। এবারে ভালো করে সমস্ত মিশ্রণটা ঢেলে দেওয়ার পর একটু ট্যাপ করে নেবে। সেজন্য এরকম যে চৌকো পাত্রেরই ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই, যে কোনো টিফিন বক্সেও তোমরা এটা বানাতে পারো। আমি ওপর থেকে সামান্য কিছু লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি একটু টেস্টের জন্য। এটা অপশনাল, দিলে দিতে পারো, না দিলেও কোনো অসুবিধে নেই। এবারে ভালো করে একটু ট্যাপ করার পর এদিকে আমি কিন্তু কড়াইতে জল গরম আগেই বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড রেখে। তারপরে এই সুজির পাত্রটাকে এর মধ্যে বসিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কম করে 15 থেকে 20 মিনিট মতন আমি মাঝারি আঁচে রাখবো। কিন্তু এই যে উপরের পাত্রটা যেটা ঢেকে দিয়েছি সেটা জল যেন সুজির ওপর না পড়ে, সেজন্য একটা প্লেট আমি পরে দিয়ে দিয়েছিলাম। এবারে চলে এসেছি 15 থেকে 20 মিনিটের মাথায়। এবার একটা চাকু ঢুকিয়ে দেখে নিচ্ছি পুরো সুজিটাই কিন্তু বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবারে গরম গরম অবস্থায় নামিয়ে নিয়ে চলে এলাম। আমার ইনোটার জন্যই কিন্তু এই সুজির ধোকলা বলো সেটা খুব একটা ফোলেনি, যেহেতু ইনোটা আমার আগে থেকে ব্যবহার করা ছিল, কিন্তু প্যাকেটটা আমি সিল করেই রেখেছিলাম। তবু এসব জিনিস একটু ফ্রেশ ব্যবহার করাই ভালো। আমার এটা একটা মিস্টেক হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। খেতে কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছে। চৌকো চৌকো পিসগুলো করে কেটে নিলাম। এবার একটা ওপরে তড়কা দেবো, সেজন্য 1 চামচ সাদা তেলে সামান্য কিছু সর্ষের দানা ছড়িয়ে দিলাম আর 4-5টা গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য পরিমাণে 1 চুটকি হিংও আমি ব্যবহার করলাম। ভালো করে একটু হালকা ভেজে নেব। এই সময় কিন্তু তোমরা কারি পাতাটা দিয়ে দেবে, আমার দিতে ভুল হয়ে গেছিলো। আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি, সামান্য পরিমাণে লবণ। এবারে আমি জল ঢেলে দেবো, এটাকে একটা পাতলা সিরাপ টাইপের বানাতে হবে। এবারে আমি কিছু কারি পাতা এই জলের মধ্যেই দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিলে খুব কারি পাতা ছিটকোয় বলে আমি এটাকে ফুটন্ত জলের মধ্যেই দিয়ে দিলাম। যাই হোক, খুব সুন্দর ফ্লেভার কিন্তু এসেছে। ভালো করে একটু ফুটিয়ে নেবার পর কিন্তু এই সুজির ধোকলার ওপরে এটাকে ঢেলে আরও বেশ কিছু সময় একটু রাখতে হবে। 5 থেকে 7 মিনিট মতন রাখলেই কিন্তু এটা সোক করে যায়। একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, খুব বেশি গরম গরম এটা খেতে ভালো লাগে না। ওপর থেকে সামান্য কিছু ধনেপাতা ইচ্ছে হলে ছড়িয়ে দেবে, না দিলে না দেবে, কোনো ব্যাপার নয়। এবারে শুধু কেটে কেটে খাবে, কিন্তু খাবে কি দিয়ে, সেজন্য একটা চাটনি তো অবশ্যই লাগে। যদিও চাটনিগুলো আমার আগে থাকতে করাই থাকে সবসময়। এবার প্লেটের উপর পিসগুলো দিয়ে দাও, আর এইরকম এই যে লঙ্কাগুলো না যে ভালো লাগে খেতে এর সাথে, সে আর কি বলবো। এটা যে কোনো সময় জলখাবারই তোমরা এটা বানাতে পারো, সকাল কিংবা সন্ধ্যা। ওপর থেকে তেঁতুলের পাতলা সস বা চাটনি যেটাই বলো না কেন, এগুলো আমার বানিয়ে সবসময় রেখে দিয়ে আমার চ্যানেলে দেওয়াও আছে, সেটাও দিয়ে দিলাম চামচে করে। আর কিছু সবুজ চাটনি, এটাও আমি বানিয়ে স্টোর করে রেখে দিই। কিছুদিন আগেই আমি একটা ভিডিওতে এই চাটনি বানানোটা দেখিয়েছি। রোস্টেড আলুর মধ্যে এই চাটনিটা বানিয়েছিলাম, সেই থেকেই কিন্তু আমার রয়ে গেছে, এখনও পর্যন্ত ফ্রিজে আছে। এটা দিয়ে সার্ভ করো, অসাধারণ খেতে লাগবে। আর যে কোনো সময় এটা বানাতে পারো।
ভিডিও দেখে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলে যেও না। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো।